আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের খুব সহজে একটা হাতার কাটিং দেখাবো। খুব সহজে আপনারা শিখতে পারবেন হাতা কিভাবে কাটবেন। যারা নতুন আছেন তাদের জন্য শুধু ভিডিওটা, ভালো সিনিয়ররা দেখতে পারবেন কিন্তু যারা নতুন তাদের জন্য। তো আশা করি বুঝতে পারবেন। তো আজকে আমি আপনাদের হাতা কাটিং দেখাবো। একটাই আমি এই জামাটা অলরেডি কেটে নিয়েছি। এখন হাতায় তো অনেক আছে, 22 ইঞ্চি লম্বা আছে। আমি তো 22 নেব না, আমার একটা হাতায় লাগবে হচ্ছে 17 ইঞ্চি। 3/4 হাতা যেহেতু 17 ইঞ্চি, তো আমি ওখানে যেহেতু আমার এই যে এরকম কাপড় করাই আছে, সেই জন্য আমি এই কাপড়টার এই যে দেখছেন বাড়তি কাপড় আছে, তো সে বাড়তি কাপড়টার উপরে আমি মেজারমেন্টটা ধরবো, যেহেতু ওটা আমার সিলাইয়ের মধ্যে পড়বে। তো এই যে এমব্রয়ডারি মাথা আছে, এই মাথায় আমি এখানে ধরে এই যে 17, আর এখানে এই যে ফুলের উপরে আসছে আমার অলরেডি দাগ। যাই হোক, আমি এখান থেকে আমি যেহেতু করবো না, আর সেলাই করতে গেলে লাগবে না, আমি ফুলের মাথার উপরে দিয়ে রাখছি। তো এখানে আমি একটা বরাবর টান দিয়ে রাখবো, টান দিয়ে আমি এটা কেটে ফেলবো। যেহেতু এটা চিপা, এখানে অবশ্যই জোড়া দিতে হবে, 40 সাইজের বডি হাতা। তো এই কাপড়টা আমি অবশ্যই এখানে জোড়া দিয়ে দেবো পরবর্তীতে, আগে হাতা কেটে নিই। তো এখন আমি এখান থেকে এই যে মাথা, আমি এটা হলে হাতার মাথা হবে, মাথা হবে, আর এটা হচ্ছে আমি হাতের আর্ম কাটবো। তো এখান থেকে আপনারা 3 ইঞ্চি নিচে নামবেন, 3 ইঞ্চি নিচে নামে যাবে। নেওয়ার পরে সুন্দর করে এই যে এই কানি আছে না, এই যে এখানে একটা, এই যে এই কানির থেকে আপনারা এইভাবে সুন্দর করে একটা মার্ক করে নেবেন, এইভাবে একটা ডেউ করে নেবেন, যাতে হাতার শেপটা চলে আসে, সুন্দর দেখতে হয়। এই যে হয়ে গেছে। এখন আমি এভাবে একটা ঢেউ করে নিলাম। তো এখন তো আমি এখানে অবশ্যই জোড়া দেব, জোড়া পরে দেব। এখন আমি এভাবে আগে ঢেউটা কেটে নিই। চাইলে যেহেতু এটাও আমি দিতে পারবো, সমস্যা হবে না, এটাও দিতে পারবো। এই যে এভাবে, এভাবে দিলে আমার এখানে হাতার মাপটা আর্মটা আমার পেয়ে যাবে, তাহলে এখানে চিকন হবে না আমার। তো আমি এটাই দেবো, ওটা নাই দিই, যেহেতু আমার অল্প কাপড় লাগবে। এভাবে আমি পরবর্তীতে সেলাই করে নেব। আর এটা তো অলরেডি হাতা, এভাবে আমি কেটে নেব। খুব সহজে আপনারা শিখতে পারবেন। আপনাদের হাতার কাটিং অনেক সময় অনেকের না বোঝার জন্য উল্টাপাল্টা কাটিং হয়ে যায়। যেহেতু হাতাটা অনেকটা চিকন, যারা নতুন তারা অবশ্যই বেশি কাটাকাটি করতে যায় কাপড় নষ্ট করবেন না। তো এভাবে দেখতেই তো পারছেন, আমার এখানে সবসময় এমব্রয়ডারির যেহেতু 3 পিসটা, এই জন্য দেখা যায় আপনার এই মাপা কাপড়, একেবারেই মাপা কাপড়। এটা হচ্ছে চিকন, যাদের অল্প বডি আছে, 40, 38 এরকম সাইজের 3 পিস এটা দেখলাম আর কি। তো এইটা হচ্ছে এই যে গের অনুযায়ী, ওটার গেরই ছিল মাত্র 28, তার মানে বোঝাই যাচ্ছে যে এই 3 পিসটা চিকন মানুষের জন্য। তো এখানে আমার মাপা কাপড়, এখানে কখনোই কাটাকাটি করবে না, কাটাকাটি একবারে সেলাই করে দেবে, যেহেতু আমার অনেকটাই চিকন। এই যে হয়ে গেল আপনারা এইভাবে করে নেবেন। আর এখানে একটু বগলের নিচে জোড়া দিয়ে দিবেন। জোড়া দিলে আপনাদের এখানে যখন আর্মের সেলাই করতে যাবেন, আর্মের মাপ দিয়ে এখানে আপনারা সুন্দর করে এই যে 4টা টুকরা আছে, এখানে শিলের মধ্যে পড়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো এভাবে, আর এখানে যার যত মাপ লাগবে, আমি এখানে 5.5 ইঞ্চি মাপ দিয়ে রাখছি। এই যে 5.5 ইঞ্চি হাতার ঘের হবে, ঘের হয়ে গেল। আপনারা এখানে একটা টুকিন দিয়ে দেবেন, আপনার কাটাকাটির দরকার নেই, এটা আমি কাটতে গেলে কাপড়টা নষ্ট হয়ে যাবে, পরে সেলাইয়ের জন্য কাপড় পাবো না, ঠিক আছে? এই জন্য তাও একটু আমি সাইজ করে নিলাম। যারা নতুন তারা সবসময় মাপের উপরে থাকবেন না, মাপের থেকে 1.5 ইঞ্চি কাপড় আপনাদের যদি থাকে তাহলে অবশ্যই কাটবেন না। দেখেন এখানে আমার কিন্তু 1 ইঞ্চি 1.5 ইঞ্চির মতোই কাপড় ছিল, যার জন্য আমি বেশি কাটাকাটি করতে পারিনি। তো হয়ে গেছে, দেখছেন? আপনারা এভাবে খুব সহজেই আপনারা হাতা কাটিং করবেন। এই আর্মের মাথার থেকে আপনারা 3 ইঞ্চি নিচে নামবেন, সুন্দর করে একটা শেপ দিয়ে দিবেন, হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আর না বুঝে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই আপনাদের নতুন নতুন সুন্দর সুন্দর আরও ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারি, ইনশাআল্লাহ।